আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, কারণ আজকে আমার সাথে দুইবার সেই ঘটনা হয়ে গেল। তো আসলে আমার সাথে কি হয়েছে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো যারা যারা আমাদের আগের ভিডিও দেখছেন তারা তো জানাই নেই আমাদের কাজ কোন পর্যন্ত হয়েছে। তো যারা যারা দেখেনি তারা দেখে আসবেন। তো মূলত আজকে সকালে যে কাজে যে প্রথমে যে আমাদের অল্পটুকু শাটারিং করা বাকি ছিল সেগুলো করলাম। করার পর কিছুক্ষণ পর আমাদের চা এসে গেলো। চা আসার পর চা খেতে লাগলাম। তারপর আমাদের যেগুলো রড ছিল রড কাটা লাগবে, কারণ রিং বানাতে লাগবে। সেই কারণ যেহেতু আমাদের আজকে শাটারিং শেষ হয়েছে সেই কারণে আমরা আজকে ভীম ভাসাবো। সেই কারণে মূলত আমরা রড কাটতেছিলাম। তার মাঝে আমার মেশিনে যে ব্লেডটা লাগা ছিল সেই ব্লেডটা আজকে ভেঙে গেছে। তাও আলহামদুলিল্লাহ আমার কিছু হয়নি। তো তারপর আমি ব্লেড পাল্টে নিলাম। পাল্টে নেওয়ার পর এদিকে দেখি যে আমাদের মিস্ত্রি যেটাকে ঠিয়া বলে আর কি, রড রিং বানানোর জন্য, সেই কারণে ঠিয়া বানাতেছে। তারপর আমি উপরে গিয়ে রডের মাপ নিয়ে আসলাম। রডের মাপ নিয়ে আসার পর এখানে আমি 16 রড প্রথমে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি রডগুলো কেটে দিচ্ছিলাম। তারপর কেটে দেওয়ার পর নেপে নিচ্ছিলাম যে কতটুকু আছে, উপরে নাপ দিয়ে আসছিলাম। তো মূলত তারপর আমি এগুলো নাপ দিয়ে তারপর এগুলো ব্যান্ড যেগুলো ছিল সেগুলো সোজা করে দিলাম। দেওয়ার পর আমাদের মেন কাজ শুরু হয়ে যাবে। মেন কাজ বলতে তারপরে আমাদের যেগুলো এল ছিল এল মারা লাগবে। সেই কারণে আমি এখানে মেপে নিলাম যে কতদূর এল লাগে। যেহেতু আমাদের 8 ইঞ্চি এল দিতে হবে সেই কারণে আমি মেপে নিলাম প্রথমে। মূলত আজকে আমরা 3জন কাজে আসছিলাম, আপনাদের প্রথমে বলতে ভুলে গিয়েছি। তারপর আমরা 2জন মিল করে এল গোলে মারলাম। মারার পর এদিকে আমি কোনা কাটতেছিলাম। তো কোনা কাটার পরেও সেই একই কাহিনী হয়ে গেল আমার সাথে। আল্লাহর কাছে আবারও আলহামদুলিল্লাহ বলি, ব্লেড ভেঙে যাওয়ার পরে আমার কিছু হয়নি। তো দুইবার ব্লেড ভাঙার কারণে একটাই ডুপ্লিকেট ব্লেড দিয়েছিল মহাজনকে, মহাজন বুঝতে পারেনি। সেই কারণে মূলত আমার দুইবার বিপদে পড়তে হয়েছে। তো আল্লাহ রহম করেছে, সেই কারণে আমার কিছু হয়নি। তো মূলত তারপর আমরা যেগুলো কাটছিল আমরা রডগুলো প্রথমে উপরে তুললাম। উপরে তোলার পর যেগুলো পিনা বলে পিনা বাঁধছিলাম। আমি বাঁধার পর আমি এগুলো রডগুলো ফাঁসাচ্ছিলাম। ফাঁসার পরে আমি রিং ঢোকাচ্ছিলাম। মূলত রিং ঢোকানোর পরে আমি বাঁধছিলাম। এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, 2 দিন আগে যে জায়গায় ওভার রোদ ছিল, তো মূলত আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্ল্যাবে কাম হচ্ছে, কিন্তু আজকে রোদ অতটা নাই। আজকে বৃষ্টি হয়েছিল সেই কারণে মূলত আজকে দিনটা প্রচুর শ্যামা হয়েছে। সেই কারণে মূলত আজকে আমাদের অত অসুবিধা হয়নি উপরে কাম করতে। যেহেতু উপরে অতটুকু রোদও পড়ে না, তারপরও দিনটা আজকে বহুত সুন্দর হয়েছে। তারপর মূলত আমরা কাজ করতে লাগলাম। ওইদিকে আমার রিং বান্ধা হয় নাই, রিং ফাঁসাচ্ছিলাম। তার মাঝে আমাদের চা এসে গেছে। তারপর 2জন মিলে চা খেলাম। তারপর আমাদের মিস্ত্রি লাস্টে এসে চা খেলো। তারপর মূলত আমাদের এই সাইডে বাঁধন বাকি ছিল। তারপর আমরা 2জন মিলে বাঁধতে লাগলাম। ওইদিকে আবার মিস্ত্রি এক্সট্রা যেগুলো ছিল ফিমের এক্সট্রা সেগুলো ফাঁসাচ্ছিল আর বাঁধছিল। তো মিস্ত্রি চা খাওয়ার পর আমাকে বললো যে আজকে আমাদের ফিম ডাউন দিতে হবে, সেই কারণে তোমরা জলদি জলদি একটু হাত চালাও। তারপর মূলত আমিও মিস্ত্রিকে বললাম যে ঠিক আছে, যেই কারণে হোক আজকে ফিম ডাউন দিয়ে বাড়িতে যাব। তারপর দেখি যে 2জনও পারতেছি না। তারপর আমাদের মিস্ত্রিও এসে একটু হেল্প করলো আমাদের সঙ্গে। তারপর 3জন মিল করে যখন বাঁধতে লাগলাম তখন হয়ে গেল এটা। তারপর আমাদের আরেকটা কাম ছিল ওই সাইডে, যেটা ভীম ফাঁসি, যে কারণে ওই দিক দিয়ে বারান্দা হবে সেই কারণে ভীম ফাঁসানো হয়েছে। তো মূলত সেই বানটা এখনো বাকি ছিল। তারপর আমরা 2জন গিয়ে সেগুলো বাঁধছিলাম। মিস্ত্রি এই বানটার এক্সট্রা ঢুকেছিল, ঢোকার পর বাঁধছিল। তারপর মূলত আমরা ভীম ডাউন দিতে লাগলাম। প্রথমে আমি এদিকে বাঁধ খুলে দিলাম, তারপর এদিকে ভীম ডাউন হয়ে গেল। তারপর ওদিকে বাঁধ খুলে দিলাম। তারপর মাঝে দেখি যে একটু আটকে আছে, তারপর সেগুলো ঠিক করে দিলাম। মূলত আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।